সড়ক অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফরদিন মাঝার, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে রাজধানীর শ্যামলীতে সড়কের সামনে শিশু মেলার সামনের সড়কে অবস্থান করছেন জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহ সাধারণ যে মানুষেরা আহত হয়েছিলেন তারা। কারণ গণঅভ্যুত্থানের 5ই আগস্টের ফ্যাসিস্ট সরকার বিরোধী গণঅভ্যুত্থানের সেই সময়টার পরে 6 মাস অতিবাহিত হওয়ার পরেও শিক্ষার্থীরা তাদের বা সাধারণ মানুষ যারা আহত হয়েছিলেন তাদের কাঙ্ক্ষিত যেই চিকিৎসা পাওয়ার কথা ছিল তারা সেটা পাননি বলেই তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করার জন্য আজকে শ্যামলীর সামনে সড়কে শিশু মেলার সামনেই তারা সড়ক অবরোধ করে তাদের যে ন্যায্য দাবি সে দাবি আদায়ের জন্যই তারা সড়ক অবরোধ করেছে এবং সেই অবরোধের কারণে সাধারণ মানুষ দুই পাশের সড়কে সাধারণ মানুষের যান চলাচল থেমে আছে। সকাল 11:30 থেকে তারা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায় আন্দোলন শুরু করেছে। আহতরা বলছেন যে অনতি বিলম্বে দাবি না মেনে নিলে কঠোর কর্মসূচি দেবেন তারা। এর আগে একই দাবিতে গতকাল শনিবার 10:30টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আহতরা। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের পুনর্বাসন এবং দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে তারা সড়ক অবস্থান করে আন্দোলন করছেন। এই মুহূর্তে সেখানে আমরা আছি এবং আমরা দেখতে পেয়েছি যে তাদের যেই এই গত 6 মাসে তাদের যে যাতনা সেটাই তারা প্রকাশ করেছেন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তাদের আজকের এই আন্দোলন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা এখানে অবস্থান নিয়ে তাদের যে দাবি দেওয়া সেগুলো তারা প্রকাশ করছেন। শুধুমাত্র যে তারা তাদের স্বীকৃতিও চাচ্ছেন যে তারা যে দেশের জন্য তাদের যে ত্যাগ সেই ত্যাগের সেই স্বীকৃতি স্বরূপ তারা যাতে সেই স্বীকৃতিটা পায় সেটার জন্যই তারা আজকের এই অবস্থান। শুধুমাত্র সেটি নয়, তাদের যে কাল বিলম্ব হলো সেটারই ক্ষোভের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তাদের যে ন্যায্য দাবিগুলো সেটা পাওয়ার জন্য কেন তাদের এত বিলম্ব পেতে হলো, বারবার কেন রাস্তায় নেমেই তাদের ন্যায্য আদায় পেতে হয় সেটাই তারা প্রকাশ করছেন। আমরা সেটাই দেখতে পেরেছি এখানে আজকে অবস্থান করে। এতক্ষণ সরাসরি ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের কর্মসূচিতে।